হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ইন্টিগ্রেশনের টাইপ 6 নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ট্রিগোনোমেট্রিক এন্টিটি সাইন আর কস গুণ আকারে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো তোমাদেরকে একটা বিষয় মনে করিয়ে দেই যে এইরকম দুইটা সূত্র হয়তোবা তোমরা কোথাও দেখেছো যে সাইনে, মনে করো সূত্র দুইটা এখানে লিখি। সাইন এ কস বি, এটাকে কিন্তু আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি প্লাস বি। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে যে আমরা উপরের এই দুইটা ট্রিগোনোমেট্রিক এন্টিটিকেও চাইলে এভাবে এক্সপ্রেস করতে পারি। তাহলে আমরা এখন সাইন 5x কস 4x এটাকে কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি, এই পাশের এই সূত্র দুটো মুছে দিচ্ছি। এইটাকে আমরা লিখতে পারি, একটা সামনে হাফ নিয়ে আসলাম কারণ ভিতরে একটা টু রাখবো। আচ্ছা, তো তাহলে আমরা এখানে লিখতে পারি টু সাইন 5x কস 4x ডিএক্স। আচ্ছা, এবার দেখো টু সাইন 5x cos 4x dx। আচ্ছা, আমি যে সূত্রটা লিখেছিলাম ওখানে খুব সম্ভবত একটা ভুল করেছি। সাইন এ cos b সমান হচ্ছে হাফ ইন্টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, অর্থাৎ এখানে একটা সামনে হাফ দিতে আমি ভুলে গিয়েছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, তো এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু টু সাইন 5x cos 4x dx। তাহলে এখানে টু সাইন এ cos b, এটাকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি মানে হচ্ছে 9x প্লাস সাইন এ মাইনাস বি, 5x মাইনাস 4x হচ্ছে x, আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, এরপর ডিএক্স লিখলাম। এবার আমি জাস্ট ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে আমি লিখতে পারবো হাফ ইন্টিগ্রেশন অফ সাইন 9x ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি হাফ, সাইনকে ইন্টিগ্রেট করলে একটা মাইনাস আসে, তাহলে আমি সামনে মাইনাসটা লিখলাম, মাইনাস কস 9x বাই 9, আবার একটা মাইনাস আসবে, মাইনাস হাফ কস এক্স, আর একটা অবশ্যই কনস্ট্যান্ট আসবে। আচ্ছা, তো এখানে সাইন কস এইরকম একটা টাইপের ম্যাথ দেখাইলাম, এবার চলো আরেকটা টাইপের ম্যাথ দেখাই, অনেকটাই সিমিলার। এখন আমি আরেকটা ম্যাথ নেই, মনে করো এরকম, সাপোজ ইন্টিগ্রেশন অফ সাইন 3x সাইন এক্স ডিএক্স, এইটা কিভাবে করবা? আচ্ছা, তো সাইন এ সাইন বি এটার সূত্রটা হচ্ছে, এটার সূত্রটা হচ্ছে আমি বলি, এখানে লিখি সাইন এ সাইন বি। আচ্ছা, তাহলে সাইন এ সাইন বি এটাকে আমরা লিখতে পারি হাফ ইন্টু cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু ইন্টিগ্রেশন অফ cos a মাইনাস বি। cos a মাইনাস বি হচ্ছে cos, এটা a এটা b যদি ধরো তাহলে এখানে হবে cos 2x মাইনাস cos a প্লাস বি মানে হচ্ছে 3x আর x মিলে হয় 4x, আর লাস্টে একটা ডিএক্স। আবার ডিস্ট্রিবিউট করে দেই, হাফ ইন্টিগ্রেশন অফ cos 2x dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 4x dx। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি হাফ
কস ইন্টিগ্রেট করলে সাইন আসবে, আর এই কনস্ট্যান্টটা দিয়ে ভাগ হয়ে যাবে, -12। আবার কসকে ইন্টিগ্রেট করলে সাইন আসবে, sin 4x/4 প্লাস সি। আচ্ছা, তাহলে যদি আমি একটু গুছিয়ে লিখি তাহলে আমি পাবো 1/4 sin 2x মাইনাস 1/8 sin 4x প্লাস সি। আচ্ছা, তো এরপরে আরেকটা ম্যাথ দিলাম, এটা তোমরা নিজেরাই ট্রাই করবা, আশা করি তোমরা সবাই পারবা। এটা হচ্ছে cos 2x cos 3x dx। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের জন্য থাকলো। তো ফর্মুলাটা আশা করি জানা আছে যে cos b হচ্ছে হাফ ইন্টু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আচ্ছা, তো এই ফর্মুলাটাকে ইউজ করে আশা করি তোমরা এই ম্যাথটা অবশ্যই সলভ করতে পারবে। তো আজকের ভিডিও এইটুক পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।